হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার 2 মাসের ছোট্ট গোপু সোনার ডেইলি রুটিন। ও কী করে সারাদিনে, কী খায়, সব কিছু। আজকে চলো শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠা থেকেই চলুন শুরু করি। হ্যাঁ, আমার গোপু সোনাকে রোজ সকালেই ডাকতে হয় না, ও নিজে থেকেই উঠে পড়ে। ওর একটা টাইম মেনটেন আছে, ও সেই টাইমেই ওঠে। এক একদিন হয়তো ও যদি নিজে না ওঠে, তখন ওর মাসি বা আমি একসাথে ওকে ডাকার চেষ্টা করি, কারণ ওকে খাওয়াতে হবে। আর যেহেতু এটা গরমকালে বাচ্চার গলা শুকিয়ে যায়, তাই আমি অন্তত আমার গোপু সোনাকে 8 ঘন্টা অন্তর অন্তর ফিডিং করাই। না, এটা করানো উচিত, কারণ গরম পড়ছে তো অতিরিক্ত। আমরা সাধারণ মানুষই জল তেষ্টায় ভুগছি, সেখানে ওরা তো ছোটো শিশু, ওরা তো জল খেতে পাচ্ছে না। ঠিক সেই কারণেই আমি ফিডিংটা করাই 8 ঘন্টা অন্তর অন্তর। এক সময় যখন খুবই চড়া রোদ দেয়, তখন তো আমি 20 মিনিট অন্তর অন্তর একটু একটু করে ফিডিং করাই। আমি বলবো তোমরাও এটা করাতে পারো, এটা বাচ্চার জন্য খুবই উপকারী হবে। সকালবেলায় এই যে দেখতেই পাচ্ছ, ওর মাসি চলে এসেছে ওকে ঘুম থেকে ওঠানোর জন্য ওকে ডাকছে, কিন্তু উঠেই পড়েছিল অলরেডি। তখন ও মাসি হাঁটতে যায় সকালবেলায়। ওর দিদা আর ওর মাসি সকালবেলায় হাঁটতে যায়, আর আসার পরে ওর গোপু সোনাকে ওর মাসির নিচে ডেকে দিদার কাছে নিয়ে যায়। আজকে কিন্তু সেটা হয়নি। আজকে গোপু সোনা একা একাই উঠে পড়েছে আর আমার সঙ্গে বসে বসে খেলা করছিল। ও যতক্ষণে খেলা করছিল ততক্ষণে আমি বিছানার কাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর তখনই ওর মাসি হেঁটে চলে আসে, কিছুক্ষণ ওর সঙ্গে খেলা করে, তারপর ওকে দিদার কাছে নিয়ে চলে যায়। ততক্ষণ আমি বিছনা ভালো করে গুছিয়ে নিই। যেসবগুলো সারা রাত ও হিসি করেছে, টয়লেট করেছে, সেই ন্যাকড়াগুলো আমি নিয়ে নিই। সেগুলো কাচতে হবে, সেগুলো এক জায়গায় আলাদা করে রেখে দিই। তারপরে বিছনাটাকে চাদরটা পাল্টিয়ে ভালো করে গুছানোর পরে আমি আমার ছেলের আমার গোপু সোনার বিছানাটা গুছাতে রাখি। বা গোপু সোনার বিছানাটা আমি সকালের দিকে একটু রোদে, আমাদের পাশে জানলা আছে, আর জানলা রোদটা ঠিক খাটেই পড়ে। ওই সকালে ঠিক 6টা থেকে 7টা ওই রকম মাঝামাঝি টাইমেই আমি ওই জায়গাটায় রাখি, যাতে আমার গোপু সোনার গায়ে সকালকার রোদটা লাগে। আর এখন তো খুব কড়ানি করছে, এখন আমি বেশিক্ষণ ওকে রোদে রাখি না, এই 10 থেকে 15 মিনিট রাখি। বিছানা সব গোছানো হয়ে গেলে আমার ছেলেকেও গোপু সোনাকে নিয়ে আসে ওর মাসি। তখন আমি ওকে বললাম যে তুই একটু নিয়ে বস, আমি একটু ঝাড়টা দিয়ে নিই। তার ওখানে ঝাড়টা দেওয়া হয়ে গেলে তারপরে ওকে একটু খাইয়ে দিয়ে ওর ওষুধগুলো খাইয়ে দিই। ওষুধের মধ্যে ওকে আমি খাওয়াই ভিটামিন ডি3টা আমি ওকে দিনে 2 বার খাওয়াই। আর বিভনটা খাওয়াই। বিভনটা যেহেতু এখন পাইনি, বিভনটার বদলে ওকে জেনকোভিডটা খাওয়াচ্ছি। জেনকোভিডটা ওকে আমি একবার করে খাওয়াই, কারণ ওটা একবারই খেতে বলেছে। আর ভিটামিন ডি3টা 2 বার খেতে বলেছে। আমি সব রকম ওষুধই সবসময় আমি কাছে রেখে দিই, কারণ যখন তখন বাচ্চার শরীর খারাপ হতে পারে, সেই জন্য। অন্য একটা ভিডিওতে আমি কী ওষুধ আমার বাচ্চার জন্য রেখেছি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় প্যাম্পার্স, ন্যাকড়া সব রকম কিছু সবসময় একটা জোগাড় করে রেখে দিই। ওষুধপত্রও ঠিক সেরকম, এমনকি আমি থার্মোমিটার অবধি আমি সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি। এই জেলটা আমি কিনেছিলাম গোপুর ইঞ্জেকশন হওয়ার পরে ওর ওখানে লাগাবো বলে, ইঞ্জেকশন ব্যথাতে জায়গাটায় লাগাবো বলে। আর ওই চোখের ড্রপটা কিনেছিলাম যাতে ওর চোখে পিষতে না পড়ে। ব্যাস, ওষুধ ওকে খাওয়ানো হয়ে গেলে আমি এবার যাব ওর ফিডিং বোতল আর ওই ওষুধ যেগুলোতে খাওয়াই সেই ডবগুলো ধুতে, আর ওর কাঁচার যেগুলো কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোকে কাচতে যাওয়ার আগে আমি গোপুর সঙ্গে একটুখানি খেলা করি, ওর সঙ্গে আমি গল্প করি, কথা বলি, গান গেয়ে শোনাই। এটা কিন্তু প্রত্যেকটা মায়েরই করা উচিত, প্রত্যেকটা মা কেন, প্রত্যেকটা বাবারও করা উচিত, যাতে বাচ্চার সঙ্গে তাদের বন্ডিংটা ভালো হয়। আমি কিন্তু আমার বাচ্চার সঙ্গে কথাও বলি, ওকে একটা টাইম দিই। তোমরাও দেওয়ার চেষ্টা করবা, তাহলে ও তাড়াতাড়ি কথা বলতে শিখবে। আর এইসবের মধ্যেই চলে এসেছিলো ওর বড় মা ওকে দেখতে। যেহেতু আমি বাবার বাড়িতে আছি, ওর বড় মা ওকে দেখতে আসতে পারেনি, শরীরটা খারাপ ছিল বলে। কিন্তু আজকে ওর বড় মা ওকে দেখতে এসেছে, ওর মাসিও আজকে ওকে দেখতে এসেছিলো। ওর আজকে খুবই খুশির একটা দিন। ওকে ওর বড় মা, মাসি সবাই দেখতে এসেছিলো। ওরা আসার পরেই যখন ওরা বাড়িতে বসেছিল, গল্প করছিল, তখন আমার গোপু সোনাকে আমি আমার কাছে নিয়ে আসলাম। ওকে এই টাইমটুকু আমি ওকে গান শোনাই, গল্প করাই।
মানে ওর সঙ্গেই থাকি। আর ও যে এত সুন্দর একটা মিষ্টি হাসি দেয় না, মানে বলার নেই। ওকে যখন গান শোনায় ও একটা খুব সুন্দর একটা মিষ্টি হাসি দেয়। প্রত্যেকটা মায়ের কাছে, বাবার কাছে এই হাসিটা যে কতটা সুন্দর, কতটা ভালোবাসার, তা বোধহয় মা না হলে সত্যিই বুঝতে পারতাম না। তো আমার সারাদিনের খাটনি, সারাদিনের পরিশ্রম যেন ওই হাসিটা দেখে একদমই একদমই মনেই হয় না যে আর কোনো ক্লান্তি আমার ভেতরে আছে। সত্যি মা না হলে হয়তো এই অনুভূতিটা কখনোই বুঝতে পারতাম না। আমি আমার গোপোষণাকে এইভাবেই গান গেয়ে, খেলা করে, গল্প করে ওর সঙ্গে সময় কাটাই। এরপরেই আমি গোপোষণাকে চান করিয়ে দিই। চানটা আমি বেশিরভাগ দিনই করাই না, চানটা আমার মা করায়, মানে ও দিদা করায়। কারণ চান করাতে কি আমার একটু ভয় লাগে, যেহেতু বাচ্চা, হয়তো চোখে বা কানে যদি জল ঢুকে যায়, সেই জন্য একটু ভয় লাগে আর কি। সেই জন্য ওই আমার মাই ওকে চান করিয়ে দেয়। আমার মা চান করানো হয়ে গেলে ওর মাসি ওকে সাজিয়ে দেয়, জামা কাপড় পরিয়ে দেয়, টিপ পরিয়ে দেয়। তারপরেই আমি ও স্যানিটাইজার করে নিই ওর সব কিছু, মানে ওর যেসব পাউডার, ওর খেলনা, ঝুনঝুনি, এই সব কিছু স্যানিটাইজার করা হয়ে গেলে আমি এবার যাই সব কিছু কাচাকুচো করতে আর স্নান করতে। আগেই হয়ে যায়, কিন্তু যেহেতু ওর বড়ো মা আর মাসি এসেছিলো, ওদের সঙ্গে গল্প করতে করতে একটু আজ লেট হয়ে যায়। এবার আমি যাচ্ছি, কাচাকুচো সেরে স্নান করে এসে দেখি আমার গোপোষণা মাসি আর বাবার সাথে বেশ ভালোই খেলা করছে। গোপোষণাকে আমি তখন নিয়ে একটুখানি ফিডিং করিয়ে দিই। ফিডিং করানোর সময় ওর জামাইবাবু আর শালি মিলে খেলা করছিল মজার ছলে। সত্যি আমি জামাইবাবু আর শালির সম্পর্কটা একটা ভাই বোনের সম্পর্কর মতোই, ইয়ার্কি, ঠাট্টা, মজা, মারপিট সবই চলে ওদের মধ্যে। যাই হোক, ওরা দুজন যখন খেলা করছিলো আমি আমার গপুকে ফিডিং করে দিই। ফিডিং করানোর পরেই আমি ওর জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে নিই। মানে কিছু কিছু জামা কাপড় আগেই শুকিয়ে গিয়েছিলো, সেগুলো আমি তুলে এনেছি, আর বাকিগুলো এখনও শুকাচ্ছে। এগুলো আমি গুছিয়ে নেওয়ার, আজ ছিল আমার পরের জন্মদিন, তাই ওকে পায়েস রান্না করে দিয়েছে আমার মা। পায়েস টায়েস খাওয়া হয়ে গেলে ওকে তখন ভাত তরকারি খেতে দেওয়া হয়, ওটা উপরে খাওয়া দাওয়া করে নেয়। তারপরেই আমি খেতে বসি। আর আমি যখন খেতে বসি তখন ও আমার গোপোষণাকে নিয়ে একটু খেলা দেয়, যাতে ও একটু চুপচাপ থাকে আর আমি খাওয়াটা খেতে পারি। তারপরেই আমি আমার গোপোষণাকে টামি টাইম করতে দিয়েছিলাম। বাচ্চাদের মানে 2 মাস পড়ে গেলে আমার মনে হয় আমি আমার গোপোষণাকে অন্তত 4 উইকস থেকে টামি টাইম করাতে শুরু করে দিয়েছিলাম, মানে 1 মাস থেকে। এবার তার আগেও অনেকে শুরু করে দেয়, আমি একটু লেটে করেছিলাম কারণ আমার একটু ভয় লাগছিলো, সেই কারণে আমি একটু লেটে শুরু করেছি। কিন্তু তোমরা চাইলে এর আগেও শুরু করতে পারো, যতদিন না ওর পেটের নাভির যে কর্ডটা সেটা যতক্ষণ না খুলে যাচ্ছে আর ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলেই নাভির জায়গাটাকে যদি শুকিয়ে যায় তাহলে টামি টাইম করাতে পারবে। আমি আমার গোপোষণাকে এই টাইমটুকু টাইম করাই, আর ওর এটা করতে খুব মজাও লাগে, বেশ খেলার ছলে ও করে। ওর সঙ্গে আমিও খেলা করি, ওকে আমার দিকে তাকাই, কথা বলি। অবশ্যই এটা খুবই জরুরি, বাচ্চা যতক্ষণ চেতন থাকবে, মানে জেগে থাকবে, ততক্ষণ বাচ্চাকে যেন সবসময় ওর সঙ্গে কথা বলা হয়। মানে পুরো দিনটা যদি ওর সঙ্গে কথা বলা হয়, গল্প করা হয়, ওর সঙ্গে সময় কাটানো হয়, তাহলে বাচ্চা সত্যি খুব মজা পায় আর তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। তাছাড়া ওর সাথে কথা বললে ও তাড়াতাড়ি কথা বলতেও শিখে যাবে। এইভাবেই আমি দুপুরের টাইমটুকু আমার ছেলের সঙ্গে কাটাই। তারপরে যেহেতু বললাম বরের জন্মদিন ছিল, তাই একটু পায়েস ছিল। আজ প্রথম আমি C-সেকশনে পরে মিষ্টি খেলাম এই পায়েসটা। হ্যাঁ, এই 2 মাস পর আমি এতদিনে C-সেকশন হওয়ার পরে পায়েস খেলাম। তারপরে যে জামা কাপড়গুলো আমি কেচে এসেছিলাম, ক্যাঁথা ন্যাকড়াগুলো, সেগুলি সব শুকিয়ে গিয়েছিলো। ওই জন্য বিকাল নাগাদ আমি ওগুলোকে গোছাতে বসে পড়ি। আমি যখন ওগুলোকে গোছাচ্ছিলাম, আমার বোন তখন আমার গোপোষণাকে রেডি করছিল 2 মাসে ফটোশ্যুট করবে বলে। কালকেও ও ফটোশ্যুট করার জন্য রেডি করিয়েছিল, কিন্তু আমার গোপোষণা ঘুম থেকেই ওঠেনি, যার কারণে ওর জামা কাপড় ছাড়িয়ে আবার নর্মাল জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। কিন্তু আজকেও নাছোড়বান্দা, আজকেও 2 মাসের ফটোশ্যুট না করে ছাড়বেই না। আর আজকেও গোপোষণা ঘুমিয়ে গেছে, তাই ও কী করলো, গোপোষণা যতক্ষণ না ঘুম থেকে ওঠেনি ততক্ষণ ও হাল ছাড়েনি। আমি যেহেতু ছবি তুলতে আর পারিনি, আমি মার সঙ্গে রুটি করতে চলে আসি, মা একা গরমে রুটি করবে সেই জন্য চলে আসি। আর ও সেই সময়টার মধ্যেই গোপোষণা উঠে পড়ে, তখন ও ছবিগুলো তুলে নেয়। আমার একটা বান্ধবী এসেছিলো পাড়ার, ওর সঙ্গে মিলেই ছবিগুলো তোলে। 2 মাসের ফটোশ্যুটটা করার সময় মানে
2 মাস তো বলতে গেলে আর নয়, 2 মাস ওর কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য 2 মাসের ছবিটা তুলছি। যখন 3 মাস কমপ্লিট হবে তখন 3 মাসের ছবিটাও তোলা হবে। তারপরে সন্ধ্যের দিকে আমার গোপুসোনা একটু ঘুমিয়ে গেছিলো। খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকে ওঠার পর আমার গোপুসোনা রোজের মতোই ওর দিদার সাথে হরে কৃষ্ণ গান করতে শুরু করলো। আমার গোপুসোনা আর ওর দিদা একসাথে মিলেই সন্ধ্যের দিকে হরে কৃষ্ণ গান করা শুরু করে। আমার মা ওকে নিয়ে ওর হাতগুলো নিয়ে হরে কৃষ্ণ গান করছিল, আর ও যে এত সুন্দর মানে এত খুশি হচ্ছিল বলার নেই। ও রোজই যখন মা এগুলো করে, হরে কৃষ্ণ গান করে, ওকে শোনায়, ওকে নাচায়, ওর সঙ্গে খেলা করে, ওর খুবই পছন্দ হয়। জিনিসগুলো খুব ভালো লাগে। আসলে ওর দিদাকে ও ছোটো থেকেই দেখছে। আমি যেখানে হসপিটালে হয়েছিলাম, তো ওখানে যাবতীয় কাজ আমার মাই করেছিল, কোনো আয়াতে করেনি। আর ওই আমার গোপুসোনাকেও আমার মাই সব কিছু করেছিল, টেক কেয়ার সবই আমার মাই করেছে। ওকে ছোটো থেকে দেখে দেখে ওর এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন মা যাই করায় ওর করতে বেশ মজাই লাগে। তখনও ও হরে কৃষ্ণ গান করছিল, মার সঙ্গে বেশ মজা করতে করতেই করছিল, বেশ হাসি খুশিতেই করছিল। এইভাবেই সন্ধ্যেটা কাটায়। আর সাথে তো মাসি আছেই, ঝুনঝুনি বাজাচ্ছিল। এই ছিল আমার গোপুসোনার 2 মাসের ডেইলি রুটিন। কিছু কিছু দিন অন্যরকমভাবেও দিনগুলোকে কাটাই। এবার আমি তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করার চেষ্টা করি। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আরও ভিডিওর জন্য কমেন্টে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও বলো।